মর্নিং এভরিওয়ান। শনিবার সকালবেলায় একটা অ্যামাজনের বড় পার্সেল এসেছে, কারণ কয়েকটা অর্ডার করেছিলাম জিনিস অ্যামাজনে, বেশ অনেক কটাই, তো 1 বাই 1 আসছে। তো এইসব পার্সেল এলে তো অভি আনপ্যাক করে, আমাকে আনপ্যাক করতে দেবে না, ওর খুব এক্সাইটমেন্ট থাকে। তো এটা একটা আগারোর একটা মিনি ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার দিয়েছি। ছোটো ছোটো কাজের জন্য দেখবে ঘরে এরকম একটা মিনি ভ্যাকুয়াম ক্লিনার লাগে না, বলো? সব কি আর বড় জিনিস দিয়ে হয়? তো দেখো আরেকজনের অবস্থা দেখো, আনন্দ আরও ধরছে না। তো এই যে আগারোর এই মিনি ভ্যাকুয়াম ক্লিনার, হ্যান্ডি মানে যেটা খুব হালকা অথচ কাজেও লাগবে, তো সেরকমই অর্ডার দিয়েছিলাম। তো সেটাকেই এখন অভি সেট আপ করছে। তো এরপরে আমি ঘরের কাজ টাজ সেরে স্নান টান করে নিয়েছিলাম। তো আর চুল শুকানোর টাইম পাইনি না, অ্যাকচুয়ালি এত ভালো একটা লাঞ্চ হয়েছে, তো ভাবলাম আগে লাঞ্চ করে নিই, তারপরেই চুলটা শুকাবো। তো চুলটা বেঁধে নিয়েছিলাম আর কি। তো এই যে খিচুড়ি, পাঁপড় ভাজা আর আলু ভাজা। তো আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য ভাবলাম ভেজে, অনেক দিন এটাই ভালো অপশান, অনেক দিন খিচুড়ি খাওয়াও হয় না, তো খাই এটা। তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিলাম, চুলটাও শুকিয়ে নিলাম। তো তারপরে দেখো জামাইয়ের আবদারে শাশুড়ি মা সন্ধেবেলা আম কেটে দিল। জামাইকে আর দেখে কে, এই সিজনে মনে হয় প্রথম অভি এরকম আম খেলো। তো হিমসাগর তো নয়, এটা ওই কী বলে, ওই ফজলি আম, তো সেটাই খাচ্ছিল আর কি, আমি এসব খাইনি। তারপর সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরোলাম, কয়েকটা কাজ ছিল। তো তারপরে এলাম কয়েকটা গ্রসারি নিতে, বাড়ির নিচেই একদম দোকান। তো গ্রসারিগুলো নিয়ে নিলাম। তারপর সন্ধেবেলা আরেকটা পার্সেল এসেছিলো, তো সেটা তখন আর আনপ্যাক করা হয়নি, ডিনারের পর এখন আনপ্যাক করতে বসা হয়েছে। অ্যাজ ইউজুয়াল অভিবাবুই আনপ্যাক করবে আর আমি ভিডিও করব। তো এসেছিলো এটা একটা মাল্টিপারপাস ড্রয়ার, প্রচণ্ড ভারী ছিল, এটা তুলতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছিলো। তো অ্যাজ ইউজুয়াল অভি এটাকে সেট আপ করছিল। তো অনেকগুলোই লেয়ারের এটা ড্রয়ার ছিল, অনেকটাই লম্বা আর কি, আই থিঙ্ক 7 লেয়ারের এটা। তো যাই হোক, চলো আজকে এইটুকুই থাক, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো।